আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা রান্না করব, সেজন্য হাঁড়িতে পানি গরম দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। এখানে সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে নিব। একটু ঢেকে দিচ্ছি। বলক আসার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পানিটা অলমোস্ট ফোটা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি নুডলসটা ঢেলে দিব। যেহেতু আমি একা খাবো, কেউ নেই, একা খাওয়ার জন্য খুব বেশি রান্না করব না, খুবই কম। আমি রেস্টুরেন্টের পাস্তা খুব বেশি পছন্দ করি না, আমার কাছে মজা লাগে না। যে কোনো জিনিসই আমি নিজে রান্না করে খেতে খুব পছন্দ করি। তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু ঢেকে দিব। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এটাকে ওভার সিদ্ধ করা যাবে না, কারণ এটা পরেও কুক হবে। তো এখন আমি পানি ঝরিয়ে আসছি। এখন হচ্ছে কুক করার পালা। তো প্রথমে আমি ঘি দিয়ে নিচ্ছি। এটা চাইলে বাটার দিয়েও করা যায়, তো আমার ঘি দিয়েই ভালো লাগে বেশি। আমার ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, তখন আমরা এখানে 1 চামচ ময়দা দিয়ে দিব। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হোয়াইট সস। আমরা এখন যেটা তৈরি করব, তো এই হোয়াইট সসটা যত বেশি হয় তত এটার টেস্ট মজা লাগে। তো এই সময় চুলাটা একদম কমিয়ে দিব এবং এটাকে ভাজবো। খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যাবে। এই ময়দাটা কোনোভাবেই দলা পাকানো যাবে না, এটাকে এরকম ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা একদম মিশে গেছে আমার ঘিয়ের সাথে এবং বুদবুদ করা শুরু করে দিয়েছে। এই সময়টা চুলার আঁচ একটু মিডিয়ামে থাকবে, মিডিয়ামের থেকে লো হলেই বেশি ভালো হয়। তো আমার ময়দাগুলো ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে আমরা নাড়বো। আমি এখানে একটু নিডু 2 চামচ গরম পানি দিয়ে গুলে নিয়েছি। আমার কাছে গরু দুধের থেকে মনে হয় যে গুঁড়ো দুধ দিয়ে খেলে মানে করলে বেশি মজা লাগে। তো এই সময় আমি এখানে দিয়ে দিব চিনি। এক চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স একটা দিলেই হবে, একটা শুকনো মরিচকে একটু ভেজে গুঁড়ো করে দিলেই হবে। যেহেতু আমি একা খাচ্ছি তো সব কিছুর পরিমাণ একটু কম দিচ্ছি, কিন্তু আমার একটু পাতলা করে খেতে ভালো লাগে, যার কারণে আমি একটু পাতলা বলতে হচ্ছে গ্রেভিটা ঘন থাকবে এবং অনেক বেশি পাওয়া যাবে, এরকম খেতে ভালো লাগে। আমি সব কিছু একটু বেশি দিচ্ছি। পর্যায়ে এটা হতে থাকুক। একটা ক্রিমি টেক্সচার এসে পড়বে।
তো এই পর্যন্ত আমরা একটু নাড়তে থাকবো। এখানে একটু টমেটো সস দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। আমি 1 চামচ দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার যে আমার নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এই জিনিসটা একটু কুক হতে হতে, এটার সাথে এটা মিক্স হতে হতে ঘন হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমার গোলমরিচের ফ্লেভার প্রচণ্ড ভালো লাগে, আর আমি স্পাইসি খেতেও খুব পছন্দ করি। তো অনেকেই দেখা যায় যে গোলমরিচের স্পাইসিটা নিতে পারে না। সুন্দরভাবে একটু নেড়ে দিচ্ছি। কুক হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। এটাকে এবার একটু ঢেকে দেব। এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিব চিজ। তো আমি দুটো চিজ এখানে দিয়ে দিচ্ছি। গ্রেট করা মোজারেলা চিজও দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো। আরেকটা চিজ দিয়ে নেব। মেল্ট হওয়া পর্যন্ত রান্না। পুরো পাস্তাটাই মনে হয় কি একদম ক্রিমি ক্রিমি, যা খাচ্ছি সব ক্রিম। আর এটা মেইন কারণ হচ্ছে যেহেতু ঘি দেওয়া হয়েছে, তারপর চিজ যাচ্ছে, দুধ যাচ্ছে, চিনি, সব কিছু মিলিয়ে একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার টেক্সচার, খুবই মজা হয়। সবাই এইভাবে ট্রাই করে দেখবা। অনেকে একদম হার্ড করে খেতে পছন্দ করে, তো আমি একটু গ্রেভিটা ঘন হলে আমার ভালো লাগে, একটু এরকম পাতলা পাতলা। একদম পাতলা ওটা না যে গা থেকে সরে যাচ্ছে। আর পাস্তা গরম গরম খেতেই বেশি মজা। আমার এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। তো তোমরা একটু টেস্ট করে নিবা। আমার এখানে মনে হচ্ছে হালকা একটু চিনি দরকার, তো আমি একটু চিনি দিয়ে নিচ্ছি, খুব বেশি প্রয়োজন না। দেন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে রান্না করে দেখো, খেতে অনেক বেশি মজা লাগে, রেস্টুরেন্ট থেকেও বেশি মজা। Ta-da! So looking so yummy. তো সবাই দেরি না করে এভাবে কুক করে খেয়ে ফেলো। বাই বাই।